ঠান্ডায় সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন যা ঠান্ডা পড়েছে, প্রায় ওই 13-14 কাছাকাছি টেম্পারেচার নেমে চলেছে। তেমনি টেম্পারেচার নামছে নামুক, আমাদের টেম্পারেচার কিন্তু অনেক আনন্দে কিন্তু বেড়েই যাচ্ছে। কেন জানো? আমরা সবাই মিলে আজকে যাচ্ছি সিকিমে ঘুরতে। সব বন্ধুরা মিলে যাচ্ছি সিকিমে ঘুরতে প্রথমবার। তো তোমাদের সাথে তারই কিছু গ্লিমস আমি শেয়ার করব। আজকে ডে 1, মানে আজকে আমরা যাচ্ছি শিয়ালদা টু এনজিপি, তার একটা ভ্লগ আমি শেয়ার করছি। হোপফুলি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে। হ্যালো, আমি রাই। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে 20শে ডিসেম্বর 2025। তোমরা যখন ভিডিওটা দেখবে অলরেডি নিউ ইয়ার হয়ে গিয়েছে। তার আগে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার 2026। তোমাদের এই নিউ ইয়ারটা ভীষণ ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের যা যা স্বপ্ন আছে সেগুলো যেন সমস্ত কিছু পূর্ণতা পায়। তো চলো, অনেক কথা বলে দিয়েছি, এবারে এখন বাজে রাত 9:25। আমি বেরিয়ে পড়েছি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ওখানে আমাদের অনেক বন্ধুরা আসছে, কেন আমাদের ট্রেনটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদার থেকে এনজিপিতে যাবে। তো সেটা ট্রেন হচ্ছে 11:20-তে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গিয়েছি এবং শিয়ালদাতে যাবো যে তার ট্রেনও আমি এবারে ধরবো। উঠে পড়েছি ট্রেনে যথারীতি। আরও সব বন্ধুরা আসছে, তাদের সাথে কথা বলতে বলতে শিয়ালদাতে আমি অলমোস্ট চলে এসেছি বলতেই পারো। যাক, ট্রেনটা খুব তাড়াতাড়ি আমাদেরকে শিয়ালদা স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। এখন বাজে 10:15। বেশি দেরি করেনি, ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে। তো যাকগে, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমাদের বন্ধুদের সাথে আমরা মিট করব আর কি। আর তোমরা জানলে অবাক হবে, আমরা যে গ্রুপটার সাথে যাচ্ছি অলমোস্ট 18 জনের একটা গ্রুপ, মানে বিশাল বড় একটা গ্রুপের সাথে আমরা ঘুরতে যাচ্ছি, যেটা আমার এটা ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া। তো তোমাদের সাথে একটু একটু করে তো তাদের ক্লিপস শেয়ার করছি। তোমাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলো না। এরপরে এক একটা করে পার্ট আমি তোমাদের কাছে শেয়ার করব। আজকে তোমরা দেখতে পাচ্ছ সিকিম যাওয়ার ভ্লগ, মানে ট্রেনের ভ্লগটা আর কি। তো চলো শুরু করা যাক। এখন বাজে 10:46, আর আমাদের ট্রেন কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, যেটা 11:20-তে ছাড়বে। তো আমাদের বন্ধুদের সাথে অলমোস্ট সবার সাথে দেখা হয়ে গিয়েছে, আর 1-2জন বাকি আছে, তারা আসছে, অন দ্য ওয়েতে আছে। তো তাদের সাথে যেহেতু আমি নতুন, তাদের সাথে একটুখানি মিট অ্যান্ড গ্রিট করলাম। প্রথম ইন্ট্রোডাকশন পর্ব চললো আমাদের কিছু। তো ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণে তোমরা আশেপাশের সিনারিওগুলো দেখতে থাকো।
এবার তো ট্রেনে ওঠার পালা, ট্রেনে তো উঠে পড়েছি, বাট অবস্থাটা দেখো, প্রচণ্ড ভিড়। ভিড় মানে অসম্ভব ভিড়, কারণ ট্রেনটা শুনেছিলাম সেদিনকে নাকি পুরো একদম প্যাকড ছিল একদম। যাকগে, নিজেদের মতন করে আমরা আমাদের সিটে বসে পড়েছি যথারীতি। আর আর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়বে, মোটমাট ছেড়ে দিয়েছে বলতেই পারি। হ্যাঁ, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে 11:20, একদম নির্দিষ্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো জয় জগন্নাথ বলে আমরা বেরিয়ে পড়ছি নতুন ডেস্টিনেশনের জন্য। আমাদের ডেস্টিনেশনটা তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি, আমরা যাচ্ছি ইস্ট সিকিম। তো আশা করছি এই পরের যে ভ্লগগুলো আমি পোস্ট করব, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আর একটা করে প্লিজ কমেন্ট করে জানিও কি তোমাদের কীরকম লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালোই লাগছে। চলো, রাতের ভিউটা এনজয় করো, তারপরে যখন আমরা খাবার দাবার খাবো। আমরা গল্পে প্রচণ্ডভাবে মত্ত, কারণ প্রথম নতুন অনেকজনের সাথে দেখা হয়েছে তো। আর যেখানে দেখবে মেয়েরা থাকবে, গল্প তো হবেই। এখন আমরা পেরিয়ে চলেছি দক্ষিণেশ্বর ব্রিজ। দক্ষিণেশ্বর ব্রিজ পার করার পরে বিশ্বাস করো আর আমরা কোনো ভিডিও বানাতে পারিনি আমি। সেই জন্য আমি গল্প করতে করতে আমরা রাত 2টোর সময় ঘুমিয়েছি, এবং যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ওই 5:30 6টা বাজে। তো উঠে বাইরের এই সিচুয়েশন, কুয়াশা ঢাকা রাস্তা, আর এত যে অপূর্ব সিনারি দেখলাম সেটা বলে বোঝানোর মতো নয়। দেখো, প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা আমার প্রথম আমি পাহাড় দেখব, জীবনে প্রথমবার পাহাড় দেখছি, তার একটা যেমন উত্তেজনা আছে, তেমন এই যে রাস্তাগুলো দেখে যাচ্ছি, সব বন্ধুরা মিলে যে প্রথম একটা গ্রুপ ট্রিপ করব, যেটা আমরা কলেজ থেকে প্ল্যান করে আসছি, যাই হোক এখন এটা আমাদের সাকসেসফুল হলো, তো তার একটা আনন্দ, দুটো মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। তো এখন আমরা অলমোস্ট তোমার ডালখোলা ক্রস করছি। আর তার আগে যে রাস্তাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে এত অপূর্ব লাগছে বলার মতন না, মানে অপূর্ব অপূর্ব, শুধু একটাই আমার মুখ থেকে কথা বেরোচ্ছে, অপূর্ব। তো তোমরা দেখতে থাকো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট কিন্তু আমরা কিষানগঞ্জে ঢুকে গিয়েছি। মানে আমরা প্রায় 485 কিলোমিটার জার্নি আমরা ক্রস করে অলরেডি ফেলেছি। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন কিন্তু এনজেপি স্টেশনে চলে আসবে। তবে মাঝরাতে শুনেছিলাম একটু ট্রেনটা লেট করেছিল। লেট করলেই বা, সকালবেলা কিন্তু আমাদের টাইমে একদম ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যে কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে একদম অন টাইমে। তো এখন আমরা কিষানগঞ্জ সবে ক্রস করছি, এরপরে আমাদের কিন্তু পরবর্তী স্টেশন কিন্তু আমরা এনজেপিতে চলে আসি। আর এখন তোমাদেরকে জানিয়ে দিই যে টাইমিংটা হয়েছে এখন সবে 7:25। আমরা সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম, আর
ফ্রেশ হয়ে আমরা একটা করে বিস্কিট খেয়ে নিয়েছি আর বসে পড়েছি এই দৃশ্য দেখার জন্য। কারণ ট্র্যাভেলের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যতটা না আনন্দ হয়, আমরা যখন রাস্তাটা দিয়ে যাচ্ছি তার যে একটা দৃশ্য দেখার কিন্তু মজাই আলাদা, কি তাই না? তো এখন 7:30 মতন বাজে, হাতে একটা কফির কাপ নিয়ে নিয়েছি। তবে যাই বলো তাই বলো, ট্রেনের কফিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তা আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই পদাতিকে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তোমাদেরকে আগে হয়তো আমি জানাতে ভুলে গিয়েছি। আমি না একটু বড্ড ভুলে মন আছি, জানো তো, আমি বড্ড ভুলে যাই কথা। তো যখন যেটা মনে পড়ে তখন সেটা বলি। তো প্যান্ট্রি কার এখানে নেই, তা আমরা আমাদের মতন খাবার বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। রাত্রে আমরা ডিনারে খেয়েছিলাম একদম সিম্পল খাবার দাবার, রুটি তরকারি, মানে রুটি সবজি আর কি। কেন কি বিশেষ কিছু খাইনি, যদি কোনো প্রবলেম হয়। এই হলো গিয়ে সৌন্দর্য, তোমরা দেখতে থাকো সৌন্দর্যটা। তারপরে ট্রেন থেকে নেমে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলেছি টুয়ার্ডস এনজিপি। আর এই যে দেখো, কিছু আমাদের গ্রুপের কিছু মেম্বার্সরা এখানে আছে আর বাকি মেম্বার্সরা অন্য কম্পার্টমেন্টে পড়েছে। যাই হোক, এখন আমরা গান শুনতে শুনতে, আমরা পাহাড়ের এই চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু এনজিপির দিকে দৌড়চ্ছি যাকে বলে। এখন বাজে 8:30, আর ট্রেন কিন্তু দেখাচ্ছে 9:05 মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছে দেবে। যাই হোক, ট্রেনের মতন দৌড়াক, আর আমরা আমাদের মতন গল্প করি, প্লাস এই সিনারিগুলো এনজয় করি এখন। আলটিমেটলি দেখো, ট্রিপটা শেষ হয়ে গেলে কিন্তু এই মেমোরিগুলোই থাকবে। তো মেমোরি ক্রিয়েট করি আমরা। তোমাদেরকে আর একটা জিনিস বলতে আমি একদমই ভুলে গিয়েছিলাম, আমরা যে ট্রিপটা করছি ইস্ট সিকিম 3 রাত 4 দিনের জন্য, তো সেই ট্রিপটা আমরা একটি ট্র্যাভেল এজেন্টের থ্রু দিয়ে করছি। তো তার ডিটেলস যদি তোমরা চাও আমাকে বলো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
এখন বাজে সকাল 9:02। আমাদের ট্রেন কিন্তু গন্তব্য স্টেশনে চলে এসেছে। এবার আমাদের কিন্তু নেমে যাওয়ার পালা। তো আমরা সবাই মিলে নিজেদের যে যার লাগেজগুলোকে গুছিয়ে রেখেই ছিলাম কিষানগঞ্জটা ক্রস করার পরেই। তো এবারে আমাদের নেমে যাওয়ার পালা। এবার আমরা সবাই নেমে যাচ্ছি। সামনে যেহেতু একটু ভিড় আছে, একটু টাইম লাগছে নামতে, তো 5 মিনিট তো ট্রেন দাঁড়াবে, অসুবিধা নেই। নেমে পড়েছি এনজেপি স্টেশন। আমাদের এই ট্রিপটা প্ল্যান করতে গিয়ে আমরা অনেক দিন কাটিয়ে ফেলেছি। কতদিন ধরে ভাবছি যে একটা ট্রিপ হবে, অবশেষে হচ্ছে। আর দেখো কীরকম, সকাল 9:03 বাজে আমরা কিন্তু স্টেশনেও চলে এলাম। এই যে যাদেরকে দেখছো সামনে, এরা হচ্ছে আমাদের গ্রুপের লোকজন। তো চলো, আমি আমার নিজের লাগেজ নিয়ে নিজেই টানতে টানতে যাচ্ছি গাড়ির দিকে। কারণ আমরা আগেই জেনে নিয়েছি যে আমাদের যে ড্রাইভার দাদারা আছেন, ওনারা অলরেডি চলে এসেছেন, আমাদের জন্য ওয়েট করছেন। সেই এনজেপি স্টেশন থেকে একটু বেরিয়েই যে স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, ওখানে ওনারা ওয়েট করছেন। তো আমরা সেখানে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে বড্ড খিদে পেয়েছে, জানো তো। তো সেই জন্য এখন আমরা যতটা আমাদের গ্রুপে যিনি আছেন সে বললো যে এখন আমরা স্টেশন থেকে যাব, নেমে এখন কটা বাজে, 9:22 বাজে, আমরা গাড়িতে উঠব, দেন কোথাও একটা স্টপেজ দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এই জাস্ট না একদম পারফেক্ট টাইমিং মিষ্টি দেখতে থাকো। ট্রেনের মতন পারফেক্ট টাইমে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছে। আর ওখানে গিয়ে একটা জিনিস বুঝতে পারলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকের ট্রেনের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভ্লগগুলো নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটাকে যদি একটু ভালো লাগে কন্টেন্টগুলো, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতন টাটা।